আচ্ছা, জানেন কি বাসন্তী পূজা ও অন্নপূর্ণা পূজা একই সময়ে কেন হয়? বাসন্তী পূজা ও অন্নপূর্ণা পূজা একই সময়ে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হওয়ার মূল কারণ হলো দেবী দুর্গার বসন্তকালীন আরাধনা এবং দেবী অন্নপূর্ণার কাশীতে আবির্ভাব তিথি একই অষ্টমী তিথিতে মিলে যাওয়া। মূলত বাসন্তী পূজার অষ্টমী তিথিতেই মা অন্নপূর্ণার পূজা করা হয়, কারণ অন্নপূর্ণা হলেন দুর্গারই অন্নদাত্রী রূপ। আসলে মা দুর্গারই নামান্তর এই দুই দেবী। অন্ন কথার অর্থ ধান আর পূর্ণার অর্থ পূর্ণ অর্থাৎ অন্নদাত্রী। দেবী অন্নপূর্ণাকে শাস্ত্রে শাকম্ভরী দেবীর অপর রূপ বলে মনে করা হয়। মার্কণ্ডেয় পুরাণে দেবী নিজেই বলেছেন, 100 বছর অনাবৃষ্টি হলে আমি জনশূন্য দেশে হঠাৎ আসব আর নিজের দেহ থেকে উৎপন্ন শাক দ্বারা সবার প্রতিপালন করব। তখন সবাই আমাকে শাকম্ভরী বলে জানবে। আর এই শাকম্ভরী নবপত্রিকা হিসাবে দুর্গাপূজার সময় পূজিতা হন। মা দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা। আর মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা সুরত এই সময়েই দেবী দুর্গার পূজা শুরু করেন। সেই সময় থেকে শুরু হয় বাসন্তী পূজা। তাই বসন্তকালে চৈত্র নবরাত্রির সময় পূজিতা হন দেবীর এই দুটি রূপ একই সময়ে। Download ShareChat.